আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা, ব্যক্তিগত উচ্চাভিলাষ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা বর্তমান এই পৃথিবীতে গোটা বিশ্ব উম্মতে মুসলিমার নতুন যে জাগরণ, আগামীর বিশ্ব নেতৃত্বের জন্য আমরা উম্মার যেই নেতৃত্বের উত্থানের আশা করছি, সেই উম্মার বর্তমান সময়ের আমার বিবেচনায় সবচেয়ে একনিষ্ঠ এবং সারা দুনিয়াব্যাপী ত্যাগ এবং কোরবানির মহিমায় সবচেয়ে সমুজ্জ্বল যেই ধারা, সেই উলামায়ে দেওবন্দের উত্তরাধিকারের এবং উত্তরসূরির হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা নিসবত পেয়েছি। এটা আমাদের জন্য একদিকে অনেক বড় সৌভাগ্যের বিষয়, আর একদিকে এটা আমাদের জন্য অনেক বড় জিম্মাদারি এবং দায়িত্বানুভূতির বিষয়। আমি এই বিষয়ে অত্যন্ত আস্থাশীল, অত্যন্ত দ্ব্যর্থহীন এবং দ্বিধাহীন ভাষায় আমি বলতে পারি, বর্তমান এই পৃথিবীতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হালকার ইসলামী নেতৃত্ব তারা কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ধারাবাহিকতা এবং ত্যাগ ও কোরবানির মানদণ্ডে আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ধারাই হলো দেওবন্দি ধারা। আমি এতে অন্য কোনো ধারাকে কোনোভাবেই খাটো করছি না, বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকে এই কথা বলছি। এবং আগামীর পৃথিবীতে উম্মার যে নেতৃত্বের প্রয়োজন, চ্যালেঞ্জ মোকাবেলায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বসূরীদের যে আদর্শের অনুসরণ দৃপ্তভাবে প্রয়োজন, তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হলো উলামায়ে দেওবন্দ। আমার সৌভাগ্য এবং আমার অহংকার যে আমি একজন দেওবন্দি সন্তান। উলামায়ে দেওবন্দ তাদের অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের যে সেতু বন্ধন তৈরি করেছে, তার মধ্যে যেরকম এলেমের অবদান রয়েছে, তার মধ্যে যেরকম ত্যাগ এবং কোরবানির ভূমিকা রয়েছে, জিহাদের ময়দান থেকে রাজনীতির অঙ্গন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে উলামায়ে দেওবন্দের যে আত্মত্যাগী ভূমিকা, তার সবকিছুর পেছনে এবং সবকিছুর গোড়ায় অন্তর্নিহিত আরেকটি বড় বিষয় উলামায়ে দেওবন্দের এই সাফল্যের সূতিকাগার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে, সে বিষয়টা হলো সোহবতে আহলুল্লাহ। উলামায়ে দেওবন্দ তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানেই কাজ করো না কেন, তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো, তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো, তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক, বড় সম্পাদক, বড় দার্শনিক হতে পারো, ওয়াজ বা নসিহতের ময়দানে তুমি খতিবে জামান হতে পারো, তুমি যা কিছুই হও না কেন, তোমার মধ্যে অবশ্যই বড়দের সোহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে
কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যম্ভাবীভাবেই থাকতে হবে। তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের উলামায়ে কেরামের একটি উল্লেখযোগ্য অংশকে খিতাব করে কথা বলছি। আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত, যারা অনেকেই আমার সহকর্মী, কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ। আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি। সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বসূরীদের থেকে প্রাপ্ত যে মুরব্বীদের তত্ত্বাবধানে, তাদের সোহবতে, তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো শানিত এবং শক্তিশালী করতে হবে। আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান, সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে, সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে। সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বসূরীদের আদর্শের অনুসরণে হয়। এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী আহলুল্লাহ বুজুর্গ, যারা এক একজন বুরিয়া নাসিন ছিলেন, যারা ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো, সেই সকল নিভৃতচারী আমাদের পূর্বসূরি আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুন ভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন। মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাশায়েখে বাংলাদেশ ৩১৩ এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শায়েখ মুর্শিদ দেওয়ানার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। হযরতের হায়াত এবং তার মেহনত এবং তার খিদমাতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি, ওনার সোহবত, ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহ রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে। আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য, আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা, ব্যক্তিগত উচ্চাভিলাষ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের নকশে কদমে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ 795 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। তার লিখিত ছোট্ট একটা রিসালা আছে, ফাদলু ইলমিস সালাফ আলা ইলমিল খালাফ, এই শিরোনামে। অর্থাৎ সালাফে সালেহিন যারা আমাদের আকাবিরিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমাদের পরবর্তীদের উপর তাদের প্রাধান্য বিষয়। সেখানে খুতবায় তিনি একটা কথা বলেছেন, ফাইন্না ফাদলা ইলমিস সালাফ আলাল খালাফ কাফাদুলিন নূরি আলা যুলমা ওয়া কাফাদুলিল ইয়াকিনি আলা যন্নি। সালাফে সালেহিন আমাদের আকাবিরিন যারা চলে গিয়েছেন, তাদের প্রাধান্য আমাদের উপর কার মতো? অন্ধকারের উপর আলোর প্রাধান্য যেমন, ধারণার উপর ইয়াকিনের প্রাধান্য যেমন, সালাফে সালেহিনের প্রাধান্য আমাদের উপর তেমন।
ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ সালাফে সালেহিনের একটা বিশেষ বৈশিষ্ট্য সে কিতাবে বলেছেন, সেটা হলো ওয়াহাদু কালিমাতাহুম ওয়া কানাত উম্মাতান ওয়াহিদা। সালাফে সালেহিনের একটা বড় বৈশিষ্ট্য ছিল, তারা উম্মার চেতনা ধারণ করতেন, উম্মা কনসেপ্ট পালন করতেন, উম্মা চেতনাকে সামনে রেখে তারা কাজ করতেন। বাংলাদেশ মুসলিম কাউন্সিল এটা একটা সংগঠন, বিশাল সংখ্যক মুসলিম আছে। এই পুরা মুসলিম কনসেপ্ট ধারণ করে, তারুণ্যকে ধারণ করে উম্মার স্বার্থে আল্লাহ যেন এই সংগঠনকে বুদ্ধিবৃত্তিক গঠনমূলক কাজ করার তৌফিক দান করেন। আমি জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদের একজন ছোট্ট দায়িত্বশীল। জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ বাংলাদেশে উম্মা কনসেপ্টকে ধারণ করে, উম্মার চেতনাকে লালন করে কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে তাদের পথ চলার জন্য আমি জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদের পক্ষ থেকে শুভকামনা করছি। আল্লাহ তাআলা এই সংগঠনকে আবাদুল আবাদ উম্মা কনসেপ্ট ধারণ করে কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله
عظيم আপনারা যারা আমাদের এখানে এসেছেন, যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান, তো আমি বলবো আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে, যত যন্ত্রণাগুলো বলার মতো সবটুক গাঁথনি মানা আমাদের জবানে নাই। আমাদের বুকের ভেতরে এত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোনো মাইক নাই। আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই। তবে ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মণ্ডলীদের ভেতরে অন্য কিভাবে ইংরেজ বেনিয়াদেরকে জমিন থেকে তাড়াতে হয়, আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে। কিভাবে আহমদ শফি পয়দা করতে হয়, কিভাবে আল্লামা আজিজুল হক পয়দা করতে হয়, কিভাবে মুফতি ফজলুল হক আমিনী পয়দা করতে হয়, অথবা কিভাবে মুহাদ্দিস হেদায়েতুল্লাহ পয়দা করতে হয়, এটা আমাদের আকাবিরদের জীবন থেকে আমাদের জাতিকে আমাদের শিক্ষা দিতে হবে। বাংলাদেশ মুসলিম কাউন্সিল আয়োজিত আকাবিরদের অবদান এবং আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারের উপস্থিত বর্তমান বাংলাদেশের হাল সময়ের যে সকল আকাবির হযরত মুরব্বিগণ স্টেজে উপবিষ্ট রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মাদারিসের মুহতামিম হযরতগণ যারা কষ্টক্লেশ সফর করে এ পর্যন্ত আপনারা এসেছেন, বিভিন্ন মাদ্রাসার পরীক্ষা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জিম্মাদার মুরব্বী হযরতগণ এখানে এসেছেন। একটি ওলামার সম্মেলনে রূপান্তরিত হয়েছে আজকের জাতীয় সেমিনার। আমি শুকরিয়া আদায় করছি ওই সকল মুরব্বীদের যারা বয়োবৃদ্ধ বদনে খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গ থেকে, দেশের আনাচ কানাচ থেকে যে সকল মুরব্বীরা আজকের এই মহতি আয়োজনে আমাদেরকে দোয়া দিতে আগমন করেছেন, এবং আপনারা যারা আমাদের সাথী হয়ে, কর্মী হয়ে আজকের এই অডিটোরিয়ামকে, এই হলকে কানায় কানায় পূর্ণ করে আপনারা এই সকাল সকালেই মজলিসের শুরু লগ্নেই আপনারা এসে আমাদের উপরে যে ভালোবাসা, আমাদের প্রতি যে মহাব্বত প্রকাশ করেছেন, এর শুকরিয়া আমি বাংলাদেশ মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে আদায় করছি। আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে স্বাগত বক্তব্যে। আমি আপনাদের কাছে কি স্বাগত বক্তব্য দেব? আমার আজকে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নাই। আমি শুধু এতটুকুন এই খুশিতেই আমার সব কথাগুলো যেন আমার ভেতর থেকে, আমার মাথা থেকে হারিয়ে গেছে। অনেক কথা বলার ছিল, যা বলবো বলে ইরাদা করেছিলাম, কিন্তু আমার ওই কথাগুলো বলার আগেই আমার মুরব্বীদের জিয়ারাত, আমাদের বাপ দাদা যারা এসেছেন এখানে, মুরব্বীরা হাজির হয়েছেন, ওনাদের জিয়ারাত সকল কথার জবাব যেন ওনাদের মুলাকাত দিয়েই হয়ে গেছে। লিকায়াতু জবাবে হার সুয়াল আস, ওনাদের উপস্থিতি, ওনাদের জিয়ারাত আমি মনে করি আমাদের মনে হাজারো প্রশ্নের জবাব। কিভাবে সামনে এলো বাংলাদেশ মুসলিম কাউন্সিল? বাংলাদেশ মুসলিম কাউন্সিল কিছু বেদনা নিয়ে সামনে এসেছে, যে বেদনাগুলো সমাজের মানুষদেরকে, আমাদের আকাবিরদের বিভিন্ন মুখতালিফ চেতনা ও আফকার, যেগুলো আমাদের আকাবিরদের উজ্জীবিত করেছিল, আকাবিরদের মিশনকে তেজ ধার করেছিল এবং আকাবিরদের বিজয়ের রাস্তাকে খুলে দিয়েছিল। আমরা আমাদের সাথী, বন্ধু বান্ধব, হাম আসার, হাম ওমর এবং হাম ফিকির কিছু সাথী একত্রিত হয়ে আমরা নিজের আত্মসমালোচনার মঞ্চে বসেছি যে আমরা কি আমাদের আকাবিরদের, যেভাবে আমাদের আকাবিররা এই দ্বীন ও মিল্লাতের খাতের কোরবানি পেশ করে আমাদের পর্যন্ত আমাদের আকাবিররা যেভাবে ইসলামকে পৌঁছে দিয়েছেন, যেভাবে আমাদের আকাবিররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন, আসলে কি আমরা তেমনি কোনো দায়িত্ব আকাবিরদের নমুনায় তাদের ইত্তিবা করে আমরা কি জাতির তেমন কোনো হক আদায় করছি অথবা করতে পারছি, অথবা আমাদের কি করণীয়? এমন আত্মসমালোচনার বৈঠকে যখন বসেছি তখন আমাদের চোখের অশ্রু ঝরেছে। কারণ হলো
ময়দানে মাহশারে আমাদের আকাবিররা কাফেরদেরকে ইমানদার বানাইয়া এবং পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়ে তারা যে সরদার হয়ে যখন জান্নাতে যাইবেন, সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে তখন প্রশ্ন করে, তোমাদেরই বাপদাদারা তো কাফের থেকে মানুষকে ইমানদার বানিয়েছিল, তোমাদের বাপদাদারা তো বেআমল মানুষদেরকে আমলওয়ালা বানিয়েছিল, তোমাদের আকাবিররা তো, তোমাদের বাপ দাদারা তো সমাজের ছেয়ে যাওয়া অন্যায় এবং জুলুম অত্যাচার তথা কাফের মুশরিকদের যে সকল কৃষ্টি কালচার সমাজকে অপবিত্র করেছে, এই অপবিত্রতা দূর করে বেশ্যাখানাত থেকে রাবেয়া বসরি বের করেছিল তোমাদের আকাবিররা, ডাকাতকে তাসাউফের মালা পরায়েছিল তোমাদের আকাবিররা। তোমরা কি করেছো? তোমাদের আমলে তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়ে এক ঝাঁক আমার উম্মত কবরে চলে গেল। তোমাদের আমলে তো তোমরা যখন জমানার নেতৃত্ব দিয়েছো অথবা জমানার সামনে কথা বলেছো, জমিনের মানুষদের সামনে কথা বলেছো, তোমাদের চোখের সামনে আমার সুন্নত ভুলুণ্ঠিত হয়ে দাফন হয়েছে, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখেছো। মসজিদের মিম্বরে বসেছিলে অথবা মজলিসের চেয়ার দখল করে ঘন্টার পর ঘন্টা তোমরা আলোচনা করেছিলে, কিন্তু তোমাদের আলোচনার এ লাঙল দিয়ে কি তোমরা কোনো চাষাবাদ করতে পেরেছো যা তোমাদের বাপদাদারা করেছিল? সরওয়ারে দু আলম নবী যদি আমাদেরকে এই জিজ্ঞাসা করে, সেদিন আমাদের প্রশ্ন কি হবে? সেদিন এই প্রশ্নের মুখে আমরা জবাব কি দিব? কিছু মিছিল, কিছু প্রতিবাদ অথবা সময়ের ভূমিকায় কিছু রক্ত, কিছু কোরবানি, এটাই কি আমাদের আকাবিরদের জীবন? আমাদের আকাবিরদের জীবন তো অতি বিস্তৃত, যে আল্লাহ তাআলা আকাবিরদের ইত্তিবার কথা কোরআনে কারীমের পয়লা সূরাতেই করেছেন, যে কিছু কিছু আকাবির আছে, কিছু কিছু মনীষী আছে যারা আল্লাহকে সিরাতে মুস্তাকিমে চলে, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা যারা বিজয় করেছে। তোমরা যদি বিজয় করতে চাও তাহলে তোমরা ওই আকাবিরদের, ওই পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণের দোয়া আমি রব্বে কারীমের কাছে তোমরা পড়ো। প্রতি নামাজের রাকাতে রাকাতে আমাদেরকে পড়ানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই বেদনাগুলোই আমাদেরকে আক্রান্ত করেছে। কারণ আমরা যদি জাতিকে ঈমান শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ঈমান আমাদের জাতির সামনে তুলে ধরতে হবে। আমরা যদি জাতিকে লজ্জাতওয়ালা ইবাদত শিখাতে চাই তাহলে আমাদের আকাবিরদের ইবাদতকে আমাদের মিল্লাতের সামনে তুলে ধরতে হবে। আমরা যদি জাতিকে সত্যিকারের তাকওয়া শিখাতে চাই, সাহাবায়ে কেরামের অনুকরণের তাকওয়া কেমন হয়, এটা আমাদের আকাবিররা এর জীবন্ত নমুনা। আমাদের আকাবিরদের ইতিহাস থেকেই, আমাদের আকাবিরদের ইতিহাস থেকে আমাদের প্রজন্মকে শিখাতে হবে কিভাবে ইংরেজ বেনিয়াদেরকে জমিন থেকে তাড়াতে হয়। আমাদের আকাবিরদের জীবন ইতিহাস থেকেই আমাদের প্রজন্মকে শিক্ষা দিতে হবে কিভাবে আহমদ শফি পয়দা করতে হয়, কিভাবে আল্লামা আজিজুল হক পয়দা করতে হয়, কিভাবে মুফতি ফজলুল হক আমিনী পয়দা করতে হয়, অথবা কিভাবে মুহাদ্দিস হেদায়েতুল্লাহ পয়দা করতে হয়। এটা আমাদের আকাবিরদের জীবন থেকে আমাদের জাতিকে আমাদের শিক্ষা দিতে হবে। এই মানুষেই আমরা আমাদের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রথম কর্মসূচি হিসেবে আমরা গ্রহণ করেছি 313 মাশায়েখে বাংলাদেশের বর্ণাঢ্য জীবন সুসজ্জিত একটি বৃহৎ আকারের 2 খণ্ডের একটি বই, যে বইয়ের মধ্যে আমরা আমাদের আকাবিরদের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের কারামতের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের বিপ্লবের আলোচনা করেছি, আমরা আমাদের আকাবিরদের অবদানকে তুলে ধরেছি। দ্বীনের জন্য আমাদের আকাবিরদের কুরবানি, নবীর অনুকরণে তাইফের কুরবানির অনুকরণের কুরবানি, বদর উহুদের অনুকরণের কুরবানি, এই কুরবানিগুলো আমরা তুলে ধরেছি। আমাদের আকাবিররা তাদের তাওয়াজু, তাদের ইনকিসারি, তাদের ইখলাস এবং তাদের বিপ্লবী আওয়াজ এবং বিপ্লবী বীর হিসাবে তাদের কদম কদম সামনে বাড়ার ইতিহাস আমরা খণ্ড খণ্ড করে 313 বদরি শিরোনামে একত্রিত করতে গিয়ে আমরা এর চেয়ে বেশি আকাবিরকে আমাদের গ্রন্থে একত্রিত করেছি। আমরা আমাদের মুরব্বীদেরকে এই গ্রন্থ সম্পর্কে বলেছি, আমরা আমাদের আকাবিরদেরকে তুলতে চাই।
ভুলে যাওয়া আকাবিরদেরকে স্মরণ করায় দিতে চাই, যাদের অবদান রয়েছে কিন্তু তাদের নাম মুছে যাচ্ছে। আমরা তাদের নামকে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখতে চাই। এই ব্যাপারে আপনাদের দোয়া চাই। তো আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া দিয়েছেন, যে দোয়ার দলিল বহন করে আজকের এই মুরব্বীদের সজ্জিত কাতারের বৈঠক। আলহামদুলিল্লাহ বলি সবাই। এই সজ্জিত কাতারের বৈঠক প্রমাণ করে কতটা আবেগ আর কতটা দোয়া ওনারা আমাদেরকে দিয়েছেন। আমরা ওনাদের দোয়া নিয়েই আমরা পথ চলতে চাই। শুধুই মাত্র সংগঠন নাম দিয়ে একটি শিরোনাম দাঁড় করানো নয়, আমরা আমাদের আকাবিরদের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেগুলো, সেগুলোকে জমিনের মানুষের কাছে উপহার দিতে চাই। আমরা এদেশে আমাদের আকাবিরদের নমুনায় সংগঠনের ছত্রছায়ায় আমরা যোগ্য মানুষদেরকে আকাবির বানাতে চাই। গ্রামে গঞ্জের প্রান্তে প্রান্তে লুকিয়ে থাকা যোগ্য মানুষগুলোকে, তাদেরকে আকাবিরদের শূন্য খালা পূরণ করার জন্য তাদের চেয়ারে বসাতে চাই। এমন বেদনা নিয়ে আমরা পথ চলতে চাই। এইরকম একটি বেদনা নিয়ে এক ঝাঁক তরুণ আমরা একত্রিত হয়েছি। আপনারা যারা আমাদের এখানে এসেছেন, যদি আমাদের মুখ থেকে সব কথা শুনতে চান, তো আমি বলবো আমাদের বুকের ভেতরে অত যন্ত্রণা আছে, যত যন্ত্রণাগুলো বলার মতো শব্দ গাঁথনি মানা আমাদের জবানে নাই। আমাদের বুকের ভেতরে এত যন্ত্রণা আছে যে যন্ত্রণা পৌঁছানোর মতো কোনো মাইক নাই। আমাদের বুকের ভেতরে এমন যন্ত্রণা আছে যে যন্ত্রণাগুলো জাতির কাছে লিখে শেষ করার মতো কলম আমাদের নাই। তবে ধন্যবাদ জানাই আমাদের সম্পাদক মণ্ডলীদের ভেতরে অন্যতম আব্দুল্লাহ আল ফারুককে এবং মুফতি এনায়েতুল্লাহ সহকারে, মৌলানা ওলিউল্লাহ আরমান সহকারে, যারা এই গ্রন্থটি প্রস্তুত করার ব্যাপারে কলম ধরেছে। বিশেষভাবে ত্যাগ আর কোরবানি আব্দুল্লাহ আল ফারুক আদায় করেছে। তাদের এ কলমের শুকরিয়া আমি আদায় করছি। আমি আরো শুকরিয়া আদায় করছি আমার এই স্বাগত বক্তব্যের মাধ্যমে মাকতাবাতুল আজহারকে। মাকতাবাতুল আজহার যদি আকাবিরদের জীবনীকে জাতির কাছে তুলে আনার জন্য আমাদের পাশে বেদনা আর দরদ নিয়ে আমাদের পাশে না দাঁড়াতো, তাহলে 30 লক্ষ 25 লক্ষ টাকা খরচ করে আমাদের আকাবিরদেরকে আপনাদের কাছে এইভাবে সহজে পৌঁছে দেওয়ার মতো আয়োজন আমরা করতে পারতাম না। ধন্যবাদ জানাই ওই সকল বন্ধুদেরকে যারা ক্ষণে ক্ষণে আমাদেরকে উৎসাহ যোগাইছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। শুধু এতটুকুনি বলবো, আপনাদের দরদ, আপনাদের ভালোবাসা, আমাদের হৃদয়ের ব্যথা, এই দুইটি যদি একাকার হয়, আর এর বরকতেও যদি আমাদের মুরব্বীদের দোয়া আর চোখের পানি আমাদের জন্য তোহফা হিসাবে রয়, তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ মুসলিম কাউন্সিল এক নতুন দিগন্ত উদয় করবে ইনশাআল্লাহ, যে দিগন্ত হারিয়ে যাওয়া আকাবিরদের আদর্শকে জমিনে বাস্তবায়ন করবে। শুধু এতটুকুনি আমার ব্যথা, আমার ছোট্ট ছোট্ট কথা আর এক সাগর ব্যথা আমার কিছু শব্দমালার মাধ্যমে আপনাদের কানে পৌঁছে দিয়ে আমাদের পথ চলতে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা কামনা করে আজকের এই মজলিস 5টা পর্যন্ত আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ একের পর এক আসতে থাকবেন। এখানে ওনাদের জিয়ারত আপনারা করবেন, ওনাদের দোয়া আপনারা নেবেন। এই প্রোগ্রামকে সফল করে আমাদের আকাবিরদের কিছু গুণগান আমরা গাইব, আমরা মাহাসিনগুলো আলোচনা করব এবং আমাদের আকাবিরদের পরিচয়গুলো আমরা আকাবিরদের জবান থেকেই আমরা শুনব। এরকম একটা মন নিয়ে হৃদয় পরিষ্কার করার এবং আত্মশুদ্ধি করার এবং শিক্ষা নেওয়ার একটি মন নিয়ে শেষ পর্যন্ত আপনাদেরকে আমাদের সহযোগী হয়ে আজকের মজলিসে যোগদান করে শেষ মোনাজাত পর্যন্ত বসে থাকার আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरी करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সুলতানুল ওয়াইজিন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর নির্দেশনা এবং পৃষ্ঠপোষকতায় 313 মাশায়েখে বাংলাদেশ এই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের মজলিসের উপস্থিত মাশায়েখে বাংলাদেশ বর্তমান এবং অনেক তরুণ ওলামায়ে কেরাম, আমরা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী
যে কার্যক্রম শুরু করেছে 313 মাশায়েখ বাংলাদেশ, তাদের এই জীবনী গ্রন্থ আমরা পড়ব, পড়ার সাথে সাথে আল্লাহর কোরআনের নির্দেশনা অনুযায়ী তাদের জীবনকে নিজেদের জীবনে ধারণ করব, তাইলে আমাদের পরিপূর্ণ সফলতা দুনিয়া এবং আখিরাতের জন্য সাব্যস্ত হবে। আল্লাহর কোরআন এটাই বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান। অতএব এই ধারাও অব্যাহত থাকুক, আর আমরা নতুন প্রজন্ম আমরা আমাদের পূর্বসূরি আকাবিরিনদের তাদের জীবনী আলোচনা শুনব, আর তাদের উত্তরসূরি বর্তমান আকাবিরিন যারা তাদের নিজেদের জীবনকে নিজেদের জীবনে ধারণ করেন, তাদের সোহবত এবং তাদের সাহচর্য অর্জনের মধ্য দিয়ে আমরাও তাদের মতো হওয়ার দিকে এগিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ছোটদের গভীর সম্পর্ক গড়ানের সংগঠনের নামই হচ্ছে বাংলাদেশ মুসলিম কাউন্সিল। এবং আল্লাহ শুকুর, আমরা বড়দের কাছ থেকে বারবার শুনতেছি যে আমরা যাদের নাম এখানে লিখেছি, যাদের ইতিহাস আমরা পড়ব, অনেকের নাম জানি না, কিন্তু তাদের অনেক কাম, আর আমাদের নাম অনেক বেশি কিন্তু সেই তুলনায় কাম কম। নামের সাথে আমরা যাতে কাজেও আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন তাদের সাথে যাতে আমরা চলতে পারি, এটাই যে আমাদের মূল টার্গেট, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সূচনাই 313 মাশায়েখে বাংলাদেশ নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বড়দের সাথে ছোটদের সুসম্পর্ক গড়বার এই দায়িত্ব পালনের তৌফিক দান করুক। আমাদের মাঝে এখন আমাদের সকলেরই আধ্যাত্মিক রাহবার আমার শেখ ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাউল্লাহ হযরত। আমি খোলামেলাই বলি, আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে, সেটা হচ্ছে জাতির কাছে আমরা আমাদের বড়দের, আমাদের আকাবেরদের, আমাদের মাশায়েখদের পরিচয় করিয়ে দিতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। ফলে আমাদের বড়রা বড় জায়গায় আসীন হতে পারেনি বলে আমরা নিজেরাও মানুষের চোখে ছোট জায়গায় অবস্থান করছি। বাংলাদেশের আকাবির, বাংলাদেশের ওলামা মাশায়েখগণ রাজনীতি, অর্থনীতি কিংবা সামাজিক আন্দোলন, সুষম অর্থনীতি প্রতিষ্ঠার আন্দোলন, ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন, স্বরাষ্ট্র পররাষ্ট্র সমস্ত নীতি বিনির্মাণে আন্দোলন সংগ্রাম এবং শিক্ষাগত যোগ্যতায় কোথাও আমাদের আকাবির আসলাফ ওলামা মাশায়েখরা পিছিয়ে নাই। কিন্তু আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা আমাদের আকাবিরদেরকে সেইভাবে জাতির সঙ্গে পরিচয় করে দিতে পারি। আমি অনুরোধ করব, এই যে এমন একটা উদ্যোগ, আমরা যেন ব্যাপকে উদ্যোগ নিতে পারি। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ একটা কথা আমাদের বারবার বলতেন যে আমাদের ভারতের আকাবির যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং ওলামাদের কাছে আমাদের আকাবিরদের অনেক অনুজ এবং অনেক শিষ্য যথেষ্ট কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে আমাদের আকাবির যারা, বাংলাদেশে শীর্ষ ওলামায়ে কেরাম যারা, আমি তো পরিষ্কার বলি, আজকে অনেক টক শো কিংবা মিডিয়াতে আমাদেরকে ছোট্ট করে কথা বলা হয়, অথচ আমি নিজে অনেক টক শোতে গিয়ে দেখেছি আমার সঙ্গে 3, 4, 5, 6 জন পর্যন্ত জেল শিক্ষায় শিক্ষিত, কথা বলতে গিয়ে ওদের কাপড় নাপাক হয়ে গেছে। অথচ আমরা যখন টক শোতে যাই না, আমাদের নেওয়ার মতো সাহসও হয় না, আর সব জায়গায় যাইও না। আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে, আমাদের বড়দেরকে নিয়ে, কওমি আলেমদেরকে নিয়ে ওরা অনেক এই ধরনের কথাবার্তা বলে। আমি মনে করি তারা আমাদের অবস্থা, ওলামায়ে কেরামের অবস্থা তারা জানেন না, এবং আমাদের ব্যর্থতার জায়গা আমরা তাদেরকে জানাতে পারিনি। আমাদের এই উদ্যোগ নেওয়া দরকার, আমাদের বড়দেরকে, আমাদের তাদের চিন্তা ভাবনা এবং তাদের কর্মজীবনও জাতির সামনে তুলে ধরা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। और दीगर उलमा इकराम এবং আমার তরুণ প্রজন্মের ভাইরা, আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং শ্রদ্ধেয় আমাদের ভাই জনাব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, যার সাথে আমাদের কারাগারের অনেকগুলো
ইমান দীপ্ত স্মৃতি যার সাথে বিজড়িত কাশিমপুর কারাগারে এবং কেরানীগঞ্জ কারাগারে। আমি তার বইয়ে যে শিরোনাম, সেখানে যে তিনি 313 শব্দ এই সংখ্যাটা তিনি উল্লেখ করেছেন, আমি মাত্র কয়েকদিন আগে হজ থেকে এসেছি। আমার সর্বশেষ যেটা ভ্রমণ ছিল সেটা ছিল বদরের ময়দানে গিয়েছিলাম, এবং সেখানে 313 জন সাহাবী কিভাবে সেই সময়ের আরব আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সংগ্রামের চেতনার সাথে নিয়ে আসছি, এবং ওখানে দাঁড়িয়ে আমি কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করেছিলাম। সেটা একটা ভিন্ন অনুভূতি ছিল। আমাদের যারা আকাবেরদের কথা এখানে উল্লেখ রয়েছে, আলহামদুলিল্লাহ এদের মধ্যে শীর্ষ অনেক আকাবেরদের সোহবত পাওয়ার সুযোগ হয়েছে। সে হাফিজুর রহমতুল্লাহ আলাই, মাওলানা হারুন বাবুন রহমতুল্লাহ আলাই, এবং ঢাকার মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। তো ওনারা কারা? ওনারা হলেন ওই 313 জন যারা বদরের ময়দানে লড়াই করেছিলেন, জিহাদ করেছিলেন আলাই কালিমাতুল্লাহর জন্য। তাদেরই ধারাবাহিকতা। আমি আপনাদেরকে আজকে শুধু 2টা পয়েন্ট বলে শেষ করে দিব। সেটা হলো আমাদের মাইলস্টোন হচ্ছে ইনারা, সেই বদর থেকে শুরু করে আজ পর্যন্ত ওলামায়ে কেরামদের যে ধারাবাহিকতা, মুরব্বীদের কিভাবে এই সমাজকে বিনির্মাণ করতে হবে, এই নতুন একটা সভ্যতা কিভাবে বিনির্মাণ করতে হবে। বাংলাদেশে অনেক অস্থিরতা রাজনীতি নিয়ে, আমাদের মধ্যে কোনো স্থিরতা নাই, যেহেতু আমাদের নক্ষত্ররা আছেন, আমাদের আকাবেরা রয়েছেন, যারা মৃত হয়েছেন, যারা সেই বদর থেকে নিয়ে পর্যন্ত। সুতরাং বাংলাদেশে আমাদের যে টিকে থাকার সংগ্রাম, আমাদের বিজয় হওয়ার সংগ্রাম, এটাতে আমাদের কোনো অস্থিরতা করার দরকার নেই। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় কথা হলো, আপনারা যারা উপস্থিত রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সুহবত ছাড়া কোনোদিনও তাত্ত্বিক আলোচনায় শুধু পড়ালেখা দিয়ে নিজেকে আত্মগ্রহণ করা যাবে না। বর্তমানে ইসলামের চর্চা হচ্ছে আধুনিক প্রজন্মের মধ্যেও। আমরা লক্ষ্য করতেছি তারা ইন্টারনেট থেকে বিভিন্নভাবে তারা ইসলামকে শিখার চেষ্টা করতেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আলেমদের সাথে যদি সোহবতের সাথে আমরা যদি সঙ্গবদ্ধ না হই, সোহবতে না আসি, তাহলে কিন্তু একটা বিরাট শূন্যতা থেকে যাবে। সাহাবে কেরাম এবং আমাদের সমস্ত আকাবেররা প্রত্যেকেই তারা পড়ালেখার পাশাপাশি, নিজের অধ্যাবসায়ের পাশাপাশি সোহবতের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলেছেন। আপনারাও যারা বর্তমানে রয়েছেন, যারা বর্তমানে আকাবের রয়েছেন, তাদের সাথে আপনার সোহবতে ঐক্যবদ্ধ থাকবেন। এবং বাংলাদেশে আমাদের লড়াই এখনো বাকি রয়েছে। আমি এই কথা বলে শেষ করতে চাই, বাংলাদেশে আমরা এখনো বিজয়ী হয়নি। ফিসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু নতুন ফিসিবাদের জন্ম হচ্ছে, আপনারা সকলে জানেন। এবং আধিপত্যবাদের বিষয় রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই যেন এই লড়াই আকাবেরদের চেতনা নিয়ে আমরা যেন বিজয়ী হতে পারি, সেই তৌফিক আমরা দান করুন। আয়োজকদেরকে ধন্যবাদ, যারা তার সাথে কাজ করেছেন, পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই বড় কাজ করেছেন। আমার সর্বশেষ একটা প্রস্তাব থাকবে, আপনারা এই বইটি আরবিতে অনুবাদ করার চেষ্টা করুন। আরবিতে অনুবাদ করলে সেটা অনেক ছোট হয়ে যাবে, এবং সেটা আরব দেশে জানানো উচিত যে বাংলাদেশে কত বড় কৃতি সন্তানরা জন্ম হয়েছেন, বাংলাদেশের ইতিহাস আরব বিশ্বে জানা উচিত। সেজন্য আমি প্রস্তাব করব, অনেক বিদগ্ধ আলেম রয়েছেন, তারা সেটাকে চাইলে খুব অল্প সময় সেটাকে আরবি অনুবাদ করে তারা আন্তর্জাতিক অঙ্গনেও তারা আমাদের আকাবেরদের পরিচয় তারা তুলে ধরতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। मैं तो 4 शादियों के हवाले से मशहूर हो गया हूं। तो ये जो आज बांग्लादेश में इस्लाम है या पूरी दुनिया में इस्लाम है, ये कैसे आ गया? बहुत मेहनतें हैं इसके पीछे, बहुत मेहनतें। देखो, जहां इस्लाम होगा ना, तो अट्रैक्शन इस्लाम की तरफ ही होगी। अल्लाह ने इस्लाम को इतना खूबसूरत मजहब बनाया है, इतनी अट्रैक्शन है। इस्लाम का निज़ाम तहारत देख लें आप, सफाई सुथराई का निज़ाम। इस्लाम का निज़ाम इबादत देख लें आप, क्या खूबसूरत इबादत है, नमाज, रमज़ान। इस्लाम के जो रिलेशन के अहकाम हैं, फैमिली सिस्टम है, पड़ोसियों के हुकूक हैं, इंसानों के हुकूक हैं, कोई उसका ऑल्टरनेट दुनिया के पास नहीं है। अच्छा, उर्दू आप सब समझते हैं? वेरी गुड, वेरी गुड, वेरी गुड। तो समझते हैं ना जी? सब समझते हैं, सब समझते हैं। तो यहां दीनी मदारिस बहुत है माशाल्लाह। मैं ये अर्ज कर रहा था कि इस्लाम में इतनी अट्रैक्शन है कि जहां इस्लाम हो और अमन हो, लड़ाई ना हो, झगड़ा ना हो, तो दुनिया इस्लाम ही की तरफ माइल होती है। दुनिया में फसाद ना हो। जितना इस्लाम सुलह हुदैबिया के बाद फैला है, उससे पहले नहीं फैला इतना।
तो ये जो आपको आज इस्लाम की बहारें नजर आ रही हैं, ये ऐसे ही नहीं है। यहाँ उलमा का, मशाइख का बहुत बड़ा किरदार है। लेकिन होता पता है क्या है, जो मेहनत करने वाले लोग होते हैं वो मेहनत करके दुनिया से चले जाते हैं। फिर कुछ फसादी लोग आते हैं जो उम्मत में तोड़ पैदा करने की कोशिश करते हैं, नेगेटिविटी को फैलाते हैं कि इन मौलवियों ने क्या किया, इन उलमा ने क्या किया, इन उलमा को तो फतवों से फुर्सत नहीं है, इन उलमा को तो हलाल और हराम से फुर्सत नहीं है। देखो, जब भी कोई पॉजिटिव वे में काम करेगा उसका तरीका दूसरों के ऐब तलाश करना नहीं होगा, उसका तरीका होगा आप अपने हिस्से का काम करो। मैं अक्सर एक चुटकुला और लतीफा सुनाता हूं। चंद मजदूर रात को सोए, एक उठा तहज्जुद पढ़ने के लिए। तहज्जुद में अल्लाह से दुआ मांग रहा है, ए अल्लाह ये सब सो रहे हैं, मैं अकेला तेरे सामने खड़ा हूं इबादत के लिए। ए अल्लाह इन सब को नींद आ रही है, मुझे भी नींद आ रही है, मैंने अपनी नींद को कुर्बान किया लेकिन ये सब पड़े हुए सो रहे हैं। सर्दी मुझे भी लग रही है, इनको भी लग रही है, लेकिन ये कंबल में है और मैं कंबल से बाहर तुझसे दुआएं मांग रहा हूं। तो एक मजदूर ने कंबल से सर निकाल के कहा, कमबख्त तू अपनी दुआएं मांग, अल्लाह के सामने हमारी गीबतें क्यों कर रहा है? समझ रहे भाई, तू उठ के तहज्जुद पढ़, दुआ मांग अल्लाह से। अल्लाह को ये क्यों बता रहे कि मैं मांग रहा हूं ये नहीं मांग रहे, मैं कर रहा हूं ये नहीं कर रहे। आप में इत्तिहाद है। मैंने बर्मा का भी सफर किया, म्यांमार का, बांग्लादेश का भी। यहां फिरकावारियत बहुत कम है, ना होने के बराबर। हम डसे हुए हैं पाकिस्तान में फिरकावारियत के। पत्थर उठाओ नया फिरका निकलेगा। पाकिस्तान में इतने फिरके पैदा हो गए हैं आपकी सोच से ज्यादा। उस गली का अलग फिरका, उस गली का अलग, मस्जिदों के नाम अलग, इतने लंबे लंबे मस्जिदों में नाम, हनफी, देवबंदी, हनफी, अहले सुन्नत, सुन्नी, हनफी, बरेलवी, सुन्नी, हनफी, देवबंदी, सुन्नी, अहले हदीस। ये तीन तो फिर अहले हदीसों के अलग अलग हैं। जमीयत गुरबा अहले हदीस, जमीयत फलां अहले हदीस। तो आप लोग भी इस अजाब में आ सकते हो। अभी तक यहां मस्जिदें मैंने देखी है, मस्जिद बस ऐसा ही है ना, होंगे फिरके लेकिन कम कम नजर आ रहे हैं। तो ये फिरकावारियत शुरू कहां से होती है? उलमा का दामन छोड़ने से। जब आप उलमा को छोड़ोगे ना और उन लोगों को सुनना शुरू करोगे जो दीन के इल्म के अहल नहीं है, वो आपको कुरान और सुन्नत के नाम पे गुमराह करेंगे। सही है बुखारी की हदीस, 2 हदीसें इस वक्त याद रखनी है आपने, 2 हदीस। पहले तो मैं एक इश्काल का जवाब दे दूं। लोग अक्सर एक इश्काल करते हैं कि मौलाना लोग, उलमा लोग 2 नंबर भी तो होते हैं, फला मौलाना करप्शन में पकड़ा गया, फला मौलाना बिदअतें करता है, फला मौलाना कब्रों पे जाके कब्र परस्ती करता है, फला मौलाना पीर परस्ती में मुरीदों को सजदा करवाता है, फला मौलाना कहता है कि अल्लाह के रसूल से मदद मांगो, अल्लाह से मदद भी मांग सकते हो, अल्लाह के रसूल से भी मदद मांग सकते हो, फला बाबे से भी मांग सकते हो। तो ये मौलाना लोग तो लोगों को शिर्क की तरगीब दे रहे हैं, बिदअत की तरफ लेके आ रहे हैं। मुझे बताओ, किसी तबके में 100% लोग सही हो सकते हैं? बोलो, क्या डॉक्टरों में गलत टीके लगाने वाले नहीं है? लगाना कि राइट कूले पे था, लगा दिया लेफ्ट कूले पे। कूला समझते हैं? अगर समझते होते तो ये रिस्पॉन्स ना देते आप। तशरीफ समझते हैं? राइट तशरीफ पे लगाना था, लगा किस पे दिया? लेफ्ट पे, जिस पे पहले से ही 2 टीके लगे हुए थे, तो गलत टीका लगा दिया। डॉक्टरों में 2 नंबर नहीं होते। आप मुझे एक बात बताओ, डॉक्टर हमारे यहां पाकिस्तान में तो हमने देखा है, डॉक्टर जब कोई मेडिसिन लिख के देता है तो वो मेडिसिन उस मेडिकल स्टोर से मिलती है जो डॉक्टर का सगा मामू होता है। उसके अलावा पूरी कायनात में वो मेडिसिन कहीं भी नहीं मिलती, और वो डॉक्टर की क्लिनिक के साथ ही मेडिकल स्टोर होता है। तो ये 2 नंबरी है या नहीं है? बांग्लादेश में भी होगी ये 2 नंबरी। इससे पता चलता है भाई डॉक्टरों में भी 2 नंबर होते हैं। क्या सियासतदानों में 2 नंबर नहीं होते?
हर फील्ड में 2 नंबर लोग होते हैं, लेकिन उसका ये मतलब नहीं होता कि 2 नंबर डॉक्टरों की वजह से आप इलाज प्लम्बरों से और कसाईयों से कराना शुरू कर दो। आपके किडनी में, गुर्दे में तकलीफ थी, आपने कहा ये डॉक्टर 2 नंबर है। कसाई को यहाँ कसाई कहते हैं ना, जो गोश्त काटता है। तो अब मैं अपना ऑपरेशन किडनी के स्पेशलिस्ट और सर्जन से नहीं करवाऊंगा, मैं कसाई से ऑपरेशन करवाऊंगा अपना, क्योंकि डॉक्टर 2 नंबर होते हैं। कोई अकल की बात होगी? तो इसी तरह अगर मौलाना लोगों में भाई कोई 2 नंबर लोग पैदा हो गए, तो ये थोड़ी है कि दीन के मसाइल आप उन लोगों से पूछो जो उलमा नहीं है। ऐसा थोड़ी है, मसाइल आपको उलमा ही से पूछने पड़ेंगे। अगर 2 नंबर उलमा है तो 1 नंबर उलमा को तलाश करना पड़ेगा। और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, ला यजतमिउ उम्मती अला ज़लाला, मेरी उम्मत गुमराही पे कभी जमा नहीं होगी। सही हदीस है, यानी इस उम्मत के सारे उलमा कभी भी गुमराह नहीं हो सकते। तो गुमराही कब फैलती है? जब उलमा का दामन छोड़ा जाए। अब मैं आपको 2 हदीसें सुनाता हूं। 2 हदीसें याद रखें। एक हदीस रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, सही बुखारी की हदीस, इन्नल्लाह ला यंतज़िउल इल्म इंतिज़ाअम मिन सुदूरिल उलमा वलाकिन यक़बिज़ु बिक़ब्ज़िल उलमा फ़इज़ा लम युबक़ि आलिमन इत्तख़ज़न नासु जुहालन रुऊसा। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह ताला, इधर मेरी तरफ तवज्जो, इधर तवज्जो। नबी अल्लाह कुर्बे क़यामत में जो दीन का इल्म उठाएंगे, तो कैसे उठाएंगे? उलमा को उठाना शुरू कर देंगे। उलमा आहिस्ता आहिस्ता बांग्लादेश से स्टार्ट होना शुरू, कम होना शुरू, दुनिया भर से उलमा कम होना शुरू हो जाएंगे। ये कम कैसे होंगे? मौत की सूरत में भी, और उलमा बनना बंद हो जाएंगे। फिर जब लोग देखेंगे कि दीन का इल्म बताने वाले उलमा नहीं है, तो लोग जाहिलों को अपना सरदार बनाएंगे, उनकी तकलीद करेंगे। तकलीद 2 किस्म की होती है, एक अंधी तकलीद जो इस्लाम में हराम है, एक लाजिम और वाजिब तकलीद जिसका कुरान ने हमें हुक्म दिया है। अंधी तकलीद है गैर आलिम की, जिसके पास खुद दीन का इल्म नहीं है, या इल्म तो है लेकिन वो लोगों को गुमराह कर रहा है और आपको पता चल गया कि ये गुमराह कर रहा है। ऐसे शख्स की तकलीद अंधी तकलीद है जो कि हराम है। और एक तकलीद वो है कि एक मुजतहिद की, जिस पर मुजतहिद होने पर, जिसके कुरान और सुन्नत के आलिम होने पर पूरी उम्मत ने इत्तिफाक किया हो। इस तकलीद का कुरान ने हमें हुक्म दिया है, फस्अलू अहल ज़िक्री इन कुंतुम ला तालमून, तुम्हारे पास इल्म नहीं है, इल्म वालों से पूछो। तो पूछा क्यों जाएगा? अमल करने के लिए ना। तो यहां पूछ के अमल करने का अल्लाह ने आवाम को हुक्म दिया है। ये तकलीद, चाहे इसको इत्तिबा कहे या तकलीद कहे, ये क्या है? इस्लाम में लाजिम है, वाजिब है, लेकिन ये उलमा की जाएगी जो इल्म में रुसूख और जिनका इल्म कामिल हो। ये उन स्कॉलर्स की जो आजकल बगैर प्रॉपर इल्म हासिल किए पैदा हो रहे हैं, उनकी इत्तिबा इस्लाम में जायज नहीं है। तो नबी ने इस हदीस में आखिर में फरमाया, फ़अफ़्तऊ बिग़ैरि इल्मिन फ़ज़ल्लू व अज़ल्लू। जब ऐसे नाम निहाद स्कॉलर्स को अपना रहनुमा बनाया जाएगा, तो वो इल्म में उनके गहराई नहीं होगी, वो फतवा देंगे, खुद भी गुमराह होंगे और लोगों को भी गुमराह करेंगे। ये हदीस याद रहेगी आपको। तो इस हदीस में नबी ने हुक्म किसको फॉलो करने का दिया? उलमा को। दूसरी हदीस, आप कह सकते हैं नहीं जी मैं उलमा को फॉलो नहीं करूंगा, मैं कुरान हदीस को फॉलो करूंगा। बहुत से लोग ये दावा करते हैं, भाई हम तो दलील को फॉलो करते हैं, उलमा क्या कह रहे हैं हमें क्या उससे, दलील को फॉलो करते हैं। यकीनन दलील को फॉलो करना है, हदीस को फॉलो करना है, कुरान और हदीस को फॉलो करना है, लेकिन कुरान और हदीस की तशरीह में जब इख्तिलाफ होगा तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की सही हदीस, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, बल्लिगू अन्नी वलौ आया रुब्ब हामिल फिक़हिन गैरु फ़क़ीहिन। आपने फरमाया जो हदीस मुझसे सुनो आगे पहुंचाओ, इसलिए कि कुछ लोग हदीस जानते हैं
उसका मतलब समझते नहीं है। तो नबी ने उम्मत को दो हिस्सों में डिवाइड किया, एक फकीह और एक गैर फकीह। फकीह उसे कहते हैं जो हदीस जानता भी है, उसका मतलब समझता भी है, और गैर फकीह उसे कहते हैं जो हदीस जानता तो है, उसका मतलब समझता नहीं है। तो आप कह रहे हो सब लोग हदीस का मतलब समझें, हम अल्लाह के नबी की हदीस कह रही है कि सब नहीं समझते। जिसके पास खोपड़ी होगी ना, फकाहत होगी, वो समझेगा। ये वो इससे वो वाली हदीसें मुराद है जिनका ताल्लुक अहकाम से, मसाइल से है। हमारे नबी तो कह रहे हैं कि सबकी अकल एक जैसी नहीं है। उम्मत दो हिस्सों में, एक फकीह और गैर फकीह। फकीह की जमा आती है, प्लूरल है, फुकाहा। फकीह की जमा क्या आती है? फुकाहा। आज के स्कॉलर से जब आप कहें कि फुकाहा ने इस हदीस का ये मतलब बयान किया है, तो पता है आगे से क्या कहते हैं? ये फिक्का किधर से ले आते हो तुम लोग? फुकाहा शुकाहा कहां से ले आते हो? ये हम अपनी जेब से, अपने पेट से नहीं लाते, ये कुरान और सुन्नत की वजह से लाते हैं। बांग्लादेश वालों, समझ में आ रहा है? फुकाहा और गैर फुकाहा ये तकसीम मेरी नहीं है, मौलानाओं की, उलमा की, बांग्लादेश के उलमा की नहीं है। ये तकसीम सैयदुल अंबिया मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की है कि जब हदीस की तशरीह में इख्तिलाफ होगा तो फुकाहा से पूछा जाएगा कि इसकी सही तशरीह क्या है और गलत मतलब क्या है। मुझे एक बात बताओ, इस्लाम आज से है, ये सदियों से है? सदियों से। तो फुकाहा भी सदियों से होंगे, ये आज मार्केट में आ रहे हैं नए नए? है भाई? पेट आज से है, लगा है, ये सदियों से है हमारे पास। और पेट की जरूरत रोटी से पूरी होती है, तो रोटी आज इजाद हुई है, ये सदियों से खाते आ रहे हैं लोग। तो जैसे फिका और फुकाहा हमारी जरूरत है, आज से नहीं है, सदियों से है, तो फुकाहा भी पैदा सदियों पहले हो चुके थे। और अब्दुल्लाह इब्न मसूद रज़ी अल्लाह ताला अन्हु फरमाते हैं, मन काना मिनकुम मुस्तन्नन फलयस्तन्न बिमन कद मात। तुमने अगर किसी को फॉलो करना है तो आज के जिंदा लोगों को फॉलो मत करो, उन फुकाहा को फॉलो करो जो दुनिया से जा चुके हैं, क्योंकि उनमें फितने का इम्कान कम है, आज के स्कॉलर्स में फितने का इम्कान ज्यादा है। जब हम ये करते हैं तो लोग कहते हैं तुम अंधी तकलीद करते हो, तुम लोग ये करते हो, तुम लोग वो करते हो। हम आपको बेलगाम इज्तिहाद से बचाते हैं। अब मैं आपको थोड़ा सा बांग्लादेश में इस्लाम की तारीख बताऊंगा। वक्त है? अच्छा। यहां जितने मदारिस कायम किए सब उलमाए देवबंद ने कायम किए। बर्मा में, अफ्रीका में, बांग्लादेश में, पाकिस्तान में ज्यादातर लोग उलमाए देवबंद को एक फिरका समझते हैं। ये बिल्कुल गलत है। देखिए, मैं थोड़ी सी हिस्ट्री बयान करूंगा आपके सामने कि हमारा इंट्रोडक्शन है क्या। क्या उलमाए देवबंद कोई फिरका है या सिर्फ एक इलाके की वजह से उनको ये नाम दिया गया है? हमारी हिस्ट्री है क्या? आमतौर पे लोग कहते हैं देवबंद की बुनियाद रखी गई 1964 में, और कहते हैं कि 1864 में। अच्छा भाई, इनको जरा चुप करा दो। कैमरे शायद आपस में आराम से। बांग्लादेश वाले मैंने देखा जज्बाती बहुत हैं, जज्बाती बहुत, हाँ एकदम जोश में आते। 4 शादियों पे जोश नहीं निकल रहा तो फिर इधर निकलेगा। आराम से भाई, आराम से, मोहब्बत से। अच्छा, अब मुझे एक बात बताओ, इधर तवज्जो। देखो, लोग कहते हैं 1864 में बुनियाद रखी गई थी देवबंद की। उससे पहले तो देवबंद नाम का कोई फिरका था ही नहीं। देखो, ना उससे पहले देवबंद नाम का कोई फिरका था, ना उसके बाद देवबंद नाम का कोई फिरका है। 1864 में जो मदरसे की बुनियाद रखी गई, उसकी हकीकत यह थी कि अंग्रेज ने मदारिस को खत्म कर दिया था,
तालीमी इदारे बंद कर दिए थे, और पहले उस वक्त मुसलमानों के दीनी और दुनियावी तालीम साथ साथ चला करती थी, एक ही छत के नीचे होती थी। तो सारी जब सेटअप अंग्रेज ने बर्बाद कर दिया, और मौलाना कासिम नानोतवी रहमतुल्लाह अलैह अंग्रेज के खिलाफ जिहाद भी किया उन्होंने, हमारे अकाबिर ने किया, उस जिहाद में भी शिकस्त हुई। तो उसके बाद समथिंग इज बेटर देन नथिंग, कि उम्मत को बिल्कुल अंग्रेजों के हवाले कर दिया जाए, कल्चर को खत्म कर दिया जाए, उससे बेहतर है कि अपने तालीमी सिलसिले को दोबारा से शुरू किया जाए। तो अनार के दरख्त के नीचे एक मदरसे की बुनियाद रखी। वो मदरसा चूंकि देवबंद में था, इसलिए उससे फारिग होने वाले उलमा को उलमाए देवबंद कहा जाने लगा, लेकिन कोई नया फिरका नहीं था, क्योंकि जो निसाब पढ़ाया जा रहा था, उसमें सिलेबस पढ़ाया जा रहा था, उसमें अरबी ग्रामर थी। बताओ, अरबी ग्रामर किसी फिरके की किताब होती है? तवज्जो इधर। उसमें अरबी अदब पढ़ाया जा रहा था, जो अरब लोगों की लिखी हुई किताबें थी सदियों पहले, मुकामात हरीरिया, मुतनब्बी और नफतुल अरब, ये सारी नफतुल अरब तो मौलाना एजाज अली रहमतुल्लाह ने लिखी, लेकिन अरबी अदब की किताबें। तो अरबी अदब का कोई फिरका होता है? बोलो, कोई नई चीज पढ़ाई जा रही थी। उसमें हदीस में बुखारी, मुस्लिम और सिहाह सित्ता की किताबें पढ़ाई जा रही थी। ये कोई नए फिरके की किताब है? ये मुसलमानों की किताब है। उसमें फिqह की किताबों में 4 फिक़ाते हमारे पास मुरत्तब पढ़ाने के लिए। एक इमाम अबू हनीफा का फ़िक़ा, एक इमाम शाफी का फ़िक़ा, एक इमाम मालिक का फ़िक़ा, एक इमाम अहमद इब्ने हम्बल का फ़िक़ा। 5वां मार्केट में था ही नहीं कोई मुरत्तब, और अब तक नहीं है मुरत्तब फ़िक़ा। जो कुरान और सुन्नत से मसाइल अखज़ करके मुरत्तब सूरत में लिखे गए हो, वो था ही नहीं मार्केट में, तो पढ़ाते कैसे उसको? तो चूंकि बर्रे सगीर में जब से इस्लाम आया, वो इमाम अबू हनीफा के शागिर्द और उनके फॉलोवर्स जो थे, वो वाला फ़िक़ा आया है। तो उलमा ने सेलेक्ट किया फ़िक़ह हनफी को, क्योंकि बांग्लादेश जब से इस्लाम में आया है, टोटली A to Z फ़िक़ह हनफी कबूल किया इन्होंने। बर्रे सगीर में जब इस्लाम आया, A to Z सब के सब फ़िक़ह हनफी पे चलते थे। फ़िक़ह हनफी क्या है? फ़िक़ह हनफी है, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के शागिर्दों में एक जलील कदर शागिर्द थे अब्दुल्लाह इब्ने मसूद रजी अल्लाह ताला अन्हु। हजरत अली रजी अल्लाह ताला अन्हु जब कूफा हिजरत करके गए हैं, तो 1400 सहाबा साहिब इल्म हजरत अली के साथ कूफा गए। तो कूफा इल्म का एक मरकज बना। हजरत अली के शागिर्द और अब्दुल्लाह बिन मसूद रजी अल्लाह ताला अन्हु के शागिर्दों में जलील कदर शागिर्द थे हजरत अलकमा। हजरत अलकमा रजी अल्लाह ताला अन्हु अशबहुन नास बि अब्दुल्लाह इब्ने मसूद, उनको कहा जाता है अब्दुल्लाह इब्ने मसूद के सबसे ज्यादा मुशाबे, सबसे ज्यादा इल्म हजरत अलकमा ने अब्दुल्लाह इब्ने मसूद से सीखा। और अब्दुल्लाह बिन मसूद ने किससे इल्म सीखा? कोई नया फिरका रखा? या नबी का इल्म था जो हजरत अलकमा तक ट्रांसफर किया है? नबी का जो इल्म था, जो मुशाहिदे पर मबनी था। सहाबा कहते हैं हम अब्दुल्लाह इब्ने मसूद को नबी के साथ इतना ज्यादा देखते, ऐसा लगता कि अब्दुल्लाह इब्ने मसूद नबी के खानदान के एक फर्द हैं। तो अब्दुल्लाह इब्ने मसूद ताला, तो हम्माद अल कूफी ने इमाम अबू हनीफा तक जो इल्म ट्रांसफर किया, वो देवबंदियत थी, कोई 73वां 74वां फिरका था, या वो इस्लाम था? इस्लाम था। फिर इमाम अबू हनीफा के 2 मशहूर शागिर्द इमाम अबू यूसुफ और इमाम मोहम्मद, इन्होंने इमाम अबू हनीफा से इल्म हासिल किया। तो इमाम हनीफा ने इनको जो इल्म ट्रांसफर किया, वो देवबंदियत थी, या वो कोई 73वां 74वां 75वां फिरका था, या वो इस्लाम था? फिर इमाम मोहम्मद ने, इमाम अबू हनीफा के शागिर्द ने, इमाम मोहम्मद ने 6 किताबें लिखकर उस इल्म को मुरत्तब किया है। कोई नया फिरके की बुनियाद या फिक़ा की बुनियाद नहीं रखी। वही इल्म जो नबी से ट्रांसफर होता आ रहा था, अब तक रिटर्न फॉर्म में नहीं था। इमाम मोहम्मद ने 6 किताबें लिख के उसको रिटर्न फॉर्म में मुरत्तब किया। यहां से फिक़ह हनफी की बुनियाद रखी गई है। तो पता चला फिक़ह हनफी की बुनियाद पैगंबर ने रखी है, लेकिन मुरत्तब और मुदव्वन किया इमाम अबू हनीफा के शागिर्दों ने, इसलिए उसका नाम क्या दिया गया उसको? हनफी फिक़ा। जैसे वही कुरान जो नबी के दौर में था, उसको मुरत्तब किया हजरत उस्मान ने, तो उसको मुसफ़े उस्मानी कहा जाने लगा। वो कोई अलग से कोई कुरान नहीं। मैं समझा पा रहा हूं भाई? फिर वही 6 किताबों से फिक़ा मुरत्तब होता 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 हिदाया, कुदूरी, कंजुद दकाइक, ये सब इन्हीं शरहुल विकाया, ये वही है भाई। तो जो 1864 में जब मदरसे की बुनियाद रखी गई, यही किताबें सदियों से चली आ रही थी हिंदुस्तान में, बर्रे सगीर में, बांग्लादेश में, जहां जहां इस्लाम गया, यही जहां जहां इमाम हुनीफा के शागिर्द गए हैं, और ज्यादातर इमाम हुनीफा के शागिर्द गए हैं। 50% से ज्यादा इस उम्मत ने इमाम हुनीफा को फॉलो किया। 30% ने इमाम शाफी को, वो भी हमारे लिए काबिल एहतराम। 17% ने इमाम मालिक को, और बाकियों ने इमाम अहमद बिन हम्बल को रहमहुमुल्लाह ताला।
तो जब यही आज भी यही मदारिस में पढ़ाया जा रहा है। अकीदे में हम इमाम तहावी जलील कदर मुहद्दिस, उनकी किताब है अल अकीदतु तहाविया, पूरी दुनिया में पढ़ाई जाती है। उसमें देवबंदियों के अकायद नहीं है, उसमें इस्लाम के अकायद हैं। सऊदी अरब की यूनिवर्सिटी में भी पढ़ाई जाती है, हर जगह हमारे वही अकायद हैं। और निसाब मैंने आपको बता दिया, तफसीर, हदीस, फिका, इसमें कौन सी नई चीज थी भाई? वही चीज है, हमने भी वही पढ़ी है। तो फिरका कहां से हो गया? ये सवाल पैदा होता है फिर ये देवबंदियत की दुम लगाने की क्या जरूरत है? उलमाए देवबंद, ये दुम हमने नहीं लगाई, ये दुम किसी और ने पहले अपने लगाई है। तो उससे फर्क करने के लिए फिर लोगों ने मुख्तलिफ नामों से मौसूम करना शुरू कर दिया। वापस खत्म? अच्छा बस, अच्छा 2 मिनट में बात समेटता हूं। तो अब हुआ ये कि जब हमारे अकाबिर ने मदारिस की बुनियाद रखी है, कोई फिरके नहीं थे, तो नए नए फिरके बनने शुरू हुए अंग्रेज के आने के बाद। उन फिरकों से फर्क करने के लिए एक नाम ये था, हम अपने आप को मुस्लिम कहते हैं। उसका नतीजा क्या निकलता कि गोया हम दूसरे को गैर मुस्लिम कह रहे हैं। तो हम इतने कमजर्फ नहीं थे कि किसी को गैर मुस्लिम कहें। तो फर्क करने के लिए लोगों ने फिर ये नाम दिए हैं कि ये उलमाए देवबंद हैं, इनके ये अकायद हैं, और ये उलमाए देवबंद के अलावा हैं, उनके ये अकायद हैं। तो इसलिए कोई फिरका नहीं है। और आप यहाँ उलमा से ताल्लुक कायम करें, अकीदा तौहीद वाला रखें। कोई आलिम बिदअत की तरफ अगर बुलाता है तो हमें उसको किसी सूरत में फॉलो नहीं करना। अल्लाह से दुआ है कि अल्लाह ताला बांग्लादेश को इसी तरह चमकता दमकता रखे, इस्लाम की बहारों को इसी तरह अल्लाह ताला जिंदा रखे, और सबको 4-4 शादियों की अल्लाह तौफीक अता फरमाए। चलें दुआ करें। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जी, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व सहबिहि अजमईन। ए अल्लाह, इस हाज़िरी को कबूल फरमा, जिसकी भी जायज़ मुराद है अल्लाह उसकी मुराद को पूरा फरमा। खालिद सैफुल्लाह अय्यूबी साहब, जिनकी ये काबिश है किताब लिखने की, उनकी इस काबिश को कबूल फरमा, इस किताब को उनके लिए सदक़ा जारिया बना। आपस में मुसलमानों में इत्तिफाक और इत्तिहाद नसीब फरमा। जहाँ मुसलमान मजलूम है अल्लाह उनकी मदद फरमा। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन्नार। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ि मुहम्मद व अला आलिहि व सहबिहि। এবং আল্লাহ শুকুর, আমরা বড়দের কাছ থেকে বারবার শুনতেছি যে আমরা যাদের নাম এখানে লিখেছি, যাদের ইতিহাস আমরা পড়ব, অনেকের নাম জানি না, কিন্তু তাদের অনেক কাম। আর আমাদের নাম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় কাম কম। নামের সাথে আমরা যাতে কাজেও আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন তাদের সাথে যাতে আমরা চলতে পারি, এটাই যে আমাদের মূল টার্গেট, তার বাস্তব প্রমাণ হলো বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সূচনায় 313 মাশায়েখে বাংলাদেশ নামক গ্রন্থের মোড়ক উন্মোচনের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বড়দের সাথে ছোটদের সুসম্পর্ক গড়বার এই দায়িত্ব পালনের তৌফিক দান করুক। আমাদের মাঝে এখন আমাদের সকলেরই আধ্যাত্মিক রাহবার আমার শেখ ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাউল্লাহ হযরত মুখতাসার কথা বলবেন, দোয়া করে দেবেন। সুযোগ সব সময় আসে না, সুযোগ এক সময় হাতছাড়া হয়ে যাবে। একবার সুযোগ আসতে 18 বছর লাগে। গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে, গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কালচারাল রিলেশন আছে। তারা আমাদের পরামর্শ দিতে পারেন, কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলক ভাবে মানতে বাধ্য নই। আমরা আমাদের মতো করে চলবো। এদেশের তাহজিব তমদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই, কেবল এই গভর্নমেন্ট নয়, আগামী দিনে যারা আসবেন, এরপরে যারা আসবেন, এদেশে কোরআন হাদিসের পরিপন্থী কোন বিধি, কোন আইন এদেশের জনগণ মানবে না। এটা কেবল আমি এখন সরকারের অংশ, এখন এটা কেবল ইন্টারিম গভর্নমেন্টের কথা নয়। আমাদের কাছে মন্ত্রিত্ব, উপদেষ্টাগিরি, ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয়। এদেশের তৌহিদি জনতার
সাথে যে মিলন এবং এই দেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি, এটাই আমাদের কাছে দাম বেশি। ক্ষমতার চাইতে আমাদের ধর্ম, আমাদের তাহজিব, আমাদের তমুদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি। অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে, এটাকে কাজে লাগান। সুযোগ সব সময় আসে না, এই সুযোগ আগামী দিন আর পাবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কর্তৃক, হাফিজাহুল্লাহ তাআলা কর্তৃক লিখিত সম্পাদিত 2 খণ্ডের মশায়েখে বাংলাদেশ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আমরা হাজির হয়েছি। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি 484 জন আলেম, মুফতি, মুহাদ্দিস, মুতাকাল্লিম, মুনাজির এর জীবন, কর্ম, খেদমাত, কারনামে তিনি এক জায়গায় করেছেন। এমন অনেক আলিমের জীবনী আছে যেগুলো মানুষ জানে না। এরকম আনএক্সপ্লোরড এই জীবনীগুলো, পুরানি চেরাগ গুলো তিনি এক জায়গায় এনেছেন। এটাকে আমি বলতে পারি দরিয়া বুকুজা, কলসির ভিতরে সমুদ্রকে সংকলন করার মতো। 1151 পৃষ্ঠা। আগামী দিনে আমি আশা করবো এটা এখন 2, 3, 4, 5, 6 করে বের হবে। এটা মুসুয়া হিসেবে স্বীকৃতি পাবে। সম্মানিত উলামায়ে কেরাম, যারা চলে গেছেন আমরা তাদেরকে আর ফিরে পাবো না। এরকম মানুষ আর পরবর্তী সময়ে আসে না। হাইহাতা লা ইয়াতিজ জামানু বিমিসলিহি ইন্নাজ জামানা বিমিসলিহি লাবখিলু। জামানা এখন আগের মতো মানুষ তৈরি করতে বহালতি করে। মানুষ মারা যায়, ওমা মাতাত মাকারিমুহুম, তাদের আখলাক, তাদের আদাত, তাদের কিরদার, তাদের কারনামে মরে না। কিছু মানুষ আছে আশা, তারা বেঁচে থাকে, ওহুম ফিন্নাসে আমওয়াত, মানুষের কাছে তারা মরা। আমরা মরা হতে চাই না, আমরা জীবন্ত হতে চাই। সুযোগ সব সময় আসে না। জুলাই বিপ্লবের পর একটা অবারিত সুযোগ এসেছে, এই সুযোগ আপনাদের কাজে লাগাতে হবে। আর বিভেদ নয়, বিসংবাদ নয়, আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বাংলাদেশ সরকারের 22 জন উপদেষ্টার মধ্যে একজন। তো আমি তো গরম পানি ডেক্সির ভিতরে পড়ে গেছি। আমার ডানে বামে তো কেউ নাই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে গভর্নমেন্ট পরিচালনার ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশিং ভিতরে দিতে হবে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে লোক ঢুকাতে হবে, পার্লামেন্টের লোক পাঠাতে হবে। তখন আমরা এই দেশে কোরআন হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারবো। কেবল গরম গরম বক্তৃতা করলাম, স্লোগান দিলাম, ইট ইজ নট সাফিসিয়েন্ট এনাফ ফর দি মুভমেন্ট। এটা কোনোদিন গরম বক্তৃতা তারা কিছু হবে না। পরিকল্পনা নেন, মনসুবা করেন। সুযোগ সব সময় আসে না, সুযোগ এক সময় হাতছাড়া হয়ে যাবে। একবার সুযোগ আসতে 18 বছর লাগে। অতএব আর আমার দেশে আমরা আমাদের সংস্কৃতি, আমরা আমাদের কালচার, আমাদের তাহজিব তমুদ্দুনের ভিত্তিতে আইন প্রণীত হবে। এই জন্য পার্লামেন্টে যারা যাবেন তারা হচ্ছে লেজিসলেটিভের অংশ, ল মেকার। আমার দেশে কোন ধরনের আইন চলবে, আমার সংস্কৃতি, আমার তাহজিব, আমার তমুদ্দুন, আমার মাযহাবের ভিত্তিতে এদেশের জনগণ, এদেশের ওলামা, এদেশের কৃষক, শ্রমিক সেটা নির্ধারণ করবেন। গোটা দুনিয়া ব্যাপী আমাদের বন্ধু আছে, গোটা বিশ্বব্যাপী কূটনৈতিক সম্পর্ক আছে, বাণিজ্যিক সম্পর্ক আছে, কালচারাল রিলেশন আছে। তারা আমাদের পরামর্শ দিতে পারেন, কিন্তু তাদের প্রেসক্রিপশন আমরা বাধ্যতামূলক ভাবে মানতে বাধ্য নই। আমরা আমাদের মতো করে চলবো। এদেশের তাহজিব তমুদ্দুন সংস্কৃতিকে আমরা লালন করব। আমি একথা স্পষ্ট করে বলতে চাই, কেবল এই গভর্নমেন্ট নয়, আগামী দিনে যারা আসবেন, এরপরে যারা আসবেন, এই দেশে কোরআন হাদিসের পরিপন্থী কোন বিধি, কোন আইন এদেশের জনগণ মানবে না। এটা কেবল আমি এখন সরকারের অংশ, এখন এটা কেবল ইন্টারিম গভর্নমেন্টের কথা নয়। আমাদের কাছে মন্ত্রিত্ব, উপদেষ্টাগিরি, ফ্ল্যাগওয়ালা গাড়ি বড় নয়। এদেশের তৌহিদি জনতার সাথে যে মিলন এবং এদেশে যে ইসলামী আদর্শ আমরা এটা লালন করি, এটাই আমাদের কাছে দাম বেশি।
ক্ষমতার চাইতে আমাদের ধর্ম, আমাদের তাহজিব, আমাদের তমুদ্দুন এগুলো আমাদের কাছে দাম বেশি। অতএব আপনারা এই যে সুযোগ জুলাই বিপ্লবের পরে এসেছে, এটাকে কাজে লাগান। সুযোগ সব সময় আসে না, এই সুযোগ আগামী দিন আর পাবেন না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। মোল্লা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ হযরত উলামায়ে কেরাম এই যে বই পুস্তক এই 2 খণ্ডের যে মেহনত করেছেন, আগামী সংখ্যা সেকেন্ড এডিশন করার সময় আপনারা আরো আলেমদেরকে সংযুক্ত করবেন, রেফারেন্স দিবেন। কিছু কিছু আলেমদের জীবন একেবারে সংক্ষিপ্ত হয়েছে, এটা একটু বড় করবেন। আর যারা এখন আনএক্সপ্লোরড, এখনো আসে নাই, তাদেরকে যুক্ত করবেন। এটা বাংলাদেশের ইতিহাসে আমি আশা করি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মাধ্যমে একটা মহৎ কাজ হবে। এটা আমাদের আই ওপেনার, সারা পৃথিবীর চোখ খুলে দেবে। আল্লাহু লিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম।